এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর একমাত্র মানে আমাদের যারা সহকর্মীরা যারা রয়েছে পৌরসভায় এবং আধিকারিকরা যারা রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। এবং সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ আমাদের এই পৌরসভার আন্ডারে হলো রেল অঞ্চলগুলো, যেখানে আমরা কন্টিনিউসলি রেলকে ইনফর্ম করছি, বাট সেইভাবে কোঅপারেশন কোঅর্ডিনেশন পাচ্ছি না, কারণ আমাদেরই ম্যাক্সিমাম কাজগুলো করতে হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে যে রেভিনিউ, যে ট্যাক্সেশন টাকাটা আমরা পাই, সেটাও কিন্তু রেল আমাদের কোঅপারেট করছে না। কিন্তু ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এই স্কিমগুলো যেগুলো উনি জনগণের জন্য করছেন এবং ৮০,০০০ বুথকে যেভাবে উনি ওনার স্কিমের মধ্যে আমাদের সমাধানের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার যে একটা নতুন চিন্তাধারা, যেখানে অঞ্চলে মানুষ এসে নিজের কথা বলতে পারছে এবং তাদের কথা শুনে, যেখানে হয়তো আমাদের খামতি রয়েছে, সব জায়গায় 100% টোটালটা কোপ আপ করা সম্ভব হয়ে ওঠে না, কেন আমরা 24টা ওয়ার্ড সমানভাবে দেখি এবং সমানভাবে কাজ হয় এবং সমানভাবে কিন্তু আমরা চেষ্টা করি মানুষকে পরিষেবা দেওয়ার। কিন্তু মানুষের যে কথা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধা করে দিয়েছে, আমরা এখানটায় কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারছি। ছোট ছোট রিকোয়ারমেন্ট, মানে আমাদের যেরকম ফ্যামিলি আছে, ফ্যামিলিতে যেরকম আমাদের ছোট বড় রিকোয়ারমেন্ট থাকে, সেরকম অনেক ছোট ছোট রিকোয়ারমেন্ট মানুষের রয়েছে ওয়ার্ডে, যেগুলো হয়তো আমরা কোপ আপ করতে পারছিলাম না। এবং আর একটা সবচেয়ে বড় ফিনান্সের দিক থেকেও আমাদের অসুবিধা ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হেল্পটা প্রত্যেক পার্টে 10 লক্ষ করে, এবং যেই প্রত্যেক অঞ্চলে ছোট ছোট ড্রেনের রিপেয়ারিং ওয়ার্ক, রাস্তার ওয়ার্ক কিছুটা রয়েছে এবং লাইট পোস্টের রিকোয়ারমেন্ট রয়েছে, এখানে আইসিডিএস এবং কিছু জুনিয়র স্কুল রয়েছে এবং ছোটখাটো যে কাজগুলো রয়েছে সেইগুলোর উপরে কিন্তু আমরা অনেকটা ফোকাস দিয়ে কাজ করতে পারবো, যেটা হয়তো আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য কমপ্লিট করতে পারছি না, সেটা আমরা করতে পারবো। এবং মানুষের কিছুটা ব্যক্তিগত সমস্যা রয়েছে, যেগুলো আমরা বসে সমাধান করার চেষ্টা করবো। আমাদের রয়েছে যতগুলো আইসিডিএস স্কুলগুলো রয়েছে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা পিছিয়ে পড়া, আমাদের যারা সোসাইটি রয়েছে যারা ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য হাই স্কুল দিতে পারে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে এই ছোট ছোট আইসিডিএস মিউনিসিপ্যাল স্কুলগুলো, আমি জুনিয়র স্কুলগুলো করে যেখানে এই বাচ্চাগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে, সেই জায়গায় কিন্তু কিছু জায়গায় রেনোভেশন ওয়ার্ক, প্রপার ইলেকট্রিফিকেশন, লাইট সিস্টেম, এগুলো রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আমাদের এই কাজের মধ্যে রেখেছি, কেন আমাদের দেশের ভবিষ্যৎ হলো এই বাচ্চাগুলো। তারা যদি একটা ভালো এনভায়রনমেন্ট পায়, ডেভেলপমেন্টটা পায়, যেটার মধ্যে তারা পড়াশোনা করে, তার থেকে যদি আরেকটু কিছু বেটার ফেসিলিটি যদি পায়, তাহলে এডুকেশন সিস্টেমটা ওদের জন্য আরেকটু ভালো হবে। এবং সেকেন্ডলি যেগুলো রয়েছে, রাস্তা রয়েছে, ড্রেন রয়েছে এবং লোকালি কিছু আপনার পার্কগুলো রয়েছে, সেখানে রেনোভেশন ওয়ার্কগুলো রয়েছে, সেগুলো আমরা প্রায়োরিটি অনুযায়ী কাজগুলো আমরা এক্সিকিউট করবো, এক্সিকিউট করতে হবে। সমাধানের জন্য আপনি কিছু হোয়াটসঅ্যাপ নাম্বারটা সমাধান অবভিয়াসলি দিলাম, এই কারণেই যাদেরকে ধরুন নিরপেক্ষভাবে নাম রাখা হয়েছে, তাহলে ওখানে অনেক কিছু হয়। আমি কি বলবো, 100% এক পক্ষে সম্ভব নয় টোটাল কমপ্লিট করা। যারা আমাদের মধ্যে প্রত্যেক পার্টি নিরপেক্ষভাবে যে সকল সিনিয়ররা আমাদের সাথে যুক্ত হয়েছে, তারা এই প্রিলিমিনারি ছোট ছোট যেগুলো মানুষের সমস্যা রয়েছে, সেগুলো আমাদের দিলে পরে আমাদের কাজটা করতে আরো সুবিধা হবে। আমরা যদি জেনারেল পিপল এবং আমাদের অফিস স্টাফ এবং যারা আমাদের পাঠের দায়িত্ব রয়েছে, সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করতে পারি, তাহলে সোসাইটিটাকে আরো বেশি ভালো করে রাখতে পারবো।